रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल मोमिनून आयत 42। सुम्मा अनशाना मिन बादिहिम कुरूनन आखरीन। অতঃপর আমরা গড়ে তুলেছি তাদের পরে পরবর্তী জাতিগুলোকে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা। এই ব্যাপারটা আমরা সূরা হুদে, সূরা ইউনুসে, সূরা হাদে লিকুল্লি উম্মাতিন আজাল, এইখানে এসে শব্দটি পেয়ে আমরা বেশ উজ্জীবিত হই এই কারণে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার এই কিতাব দেওয়া এর জন্য একটা আজাল ছিল, একটা আজাল ছিল, যার শেষ হয়ে যাওয়ার নমুনা হলো বিশ্বব্যাপী এই মহামারী করোনা ভাইরাস। প্রতিটি ভাই বোনকে এই ব্যাপারে সতর্ক করি। আজকে আমরা রাত জেগে কোরআন পড়তে পারছি, রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমরা শত শত ভাই বোন একসাথে মিশে এই কোরআন পড়তে পারছি, বুঝতে চেষ্টা করছি। এটা তার অনুমোদন ছাড়া সম্ভব ছিল না, কিছুতেই, কোনোভাবেই না। তো আমি এটাই বলি যে করোনা ভাইরাস যখন আসছে পৃথিবীতে, তখনই আমি 2 মাস পরেই বলেছি যে এটা যাওয়ার জন্য আসেনি, তাই না? এটা আমার কোনো নয়, আল্লাহ তাআলা আমাকেই এটা বলতে বলেছেন। বোধহয় আমার কাছে মনে হয়েছে যে তুমি জানিয়ে দাও তোমার ভাই বোনদেরকে, এটা কিন্তু ওই আজালের শেষ সীমা। আর না হলে আমাদের পূর্ববর্তী প্রজন্ম পর্যন্ত কোরআন নিয়ে এইভাবে খোলামেলা আলোচনা করার কোনো সম্ভাবনাও ছিল না, ধারণাই করা যেত না শরীয়তের বিরুদ্ধে কিছু বলা, সে কোরআনই হোক না কেন, তাই না? তো মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, অতিক্রম করতে পারেনি কোনো জনগোষ্ঠী, যাদের কাছে উম্মাত কেন বলা হলো, যাদের কাছে রাসূল দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়ার সময়সীমা অতিক্রম করতে পারেনি কোনো জনগোষ্ঠী, তাদেরকে দেওয়া সময়সীমা। ওয়ামা ইয়াস্তাখিরুন, আর না তারা সেটাকে দেরি করে থামিয়ে রাখতে পেরেছে। সুম্মা আরসালনা রসুলানা তাতরা, তাহলে আবার এক জাতি গড়ে তুলেছি, আবার ধারাবাহিকভাবে আমাদের বার্তাবাহকদেরকে পাঠিয়েছি। এই সিস্টেমগুলো আল্লাহ আমাদেরকে এইভাবে বার করে জানাচ্ছেন কেন? এই কথাটা বোঝার মধ্যে রয়েছে অনেক বড় একটা গোপনীয়তা। এইভাবে আমাদের মধ্যেও এরকম কিয়ামত পর্যন্ত গ্রুপের পর গ্রুপ মানুষ উঠবে আল্লাহর কথা বলার জন্য, জাতি প্রত্যাখ্যান করবে, তাই না? আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন সেটা পরের কথা, কিন্তু কথা হলো এইভাবে গ্রুপের পর গ্রুপ এখন উঠতে থাকবে। সুম্মা আরসালনা, তার মানে আমরা এটাকে কিভাবে নেব? যে আল্লাহ তো নেবেন, আল্লাহ তো তার বার্তাবাহক পাঠাবেন। আমরা কি দেখলাম সূরা হাজে? আমি কি অংশীদার হব? আমার কাছে আমার প্রশ্ন। আবার সিম্পল করে আল্লাহ তো পিওনের চাকরি দেবেন, তা আমি কি তার প্রার্থী হব? আমি কি একটা অ্যাপ্লিকেশন করে রাখবো? আমি কি তার জন্য যে যোগ্যতা, তাই না, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তাত্তাকুন, আমি কি সে যোগ্যতা, আমার যোগ্যতার ইয়াতে লিখতে পারবো যে প্রভু আমি এই কাজে যোগ্য? আছে কি আমার মধ্যে সেই বিনয়, আমার মধ্যে সেই, তাই না, নত হওয়ার মানে যোগ্যতা? অর্থাৎ রেসালাতের দায়িত্ব বহন করার জন্য সূরা হাজে যে একেবারে প্যাটার্ন করে দেওয়া হয়েছে, ওই সমস্ত গুণে যে গুণান্বিত হবে, পিয়নের চাকরি তার অনিবার্য। আমি আবারও বলেছি যে এক সময় আল্লাহ মনোনীত মানুষদের, ব্যক্তিদেরকে পাঠাতেন তার কথা বলার জন্য, আর এখন যেহেতু কিতাব ফাইনাল হয়ে গেছে, নাহনু লাহু হাফিজুন,
স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমরা এই কিতাবের সংরক্ষক, সর্বকালের সকল কিতাবে যা ছিল এই কিতাবে তা আছে। আর সর্বকালে যত অপকর্ম হয়েছে সব অপকর্ম এখন পৃথিবীতে হচ্ছে একসাথে, যে সমস্ত কারণে জাতিগুলো ধ্বংস হয়েছে, আর এই সমস্ত কারণে এখন আর জাতিগুলোকে ধ্বংস করছেন না, রেখে দিচ্ছেন। তখন যাও মোকাবেলায় নামো, তখনই বুঝতে পারবা তোমার মোকাবেলায় কারা কারা আসে। এর আগে তুমি বুঝবা কেমন করে? সুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লামা জাআ উম্মাতান রাসূলুহা, যখনই এসেছে কোনো জাতির কাছে তাদের বার্তা পাঠানো, তাদের বার্তাবাহক, কাযযাবুহু, তারা তাকে প্রত্যাখ্যান করেছে। ফা আতবানা বাদাহুম বাদান, আমরা একের পর এক তাদেরকে তার পেছনে লাগিয়ে দিয়েছি। মানে আগের জাতি যেভাবে ধ্বংস করেছি, পরে রসুল পাঠিয়ে যে জাতি গড়েছি, রসুল পাঠিয়েছি, তারা শোনে নেই, একইভাবে আগের লোকদের মতো ধ্বংস করে দিয়েছি। ও জালনাহুম আহাদিস, এবং বানিয়ে দিয়েছি তাদেরকে ইতিহাস, কেচ্ছা কাহিনী। ফাবুদান লিকওমিন লা ইউমিনুন, এবং এইভাবে ধ্বংস হয়ে গেছে যত জাতির উত্থান হয়েছে এই পৃথিবীতে যারা বিশ্বাস আনেনি। সুম্মা আরসালনা মূসা আখাহু, তারপর আমরা পাঠিয়েছি মূসাকে এবং তার ভাইকে হারুন, বিআয়াতিনা, আমাদের প্রমাণ চিহ্ন এবং বার্তা নিয়ে, ওয়া সুলতানিন মুবিন, এবং দৃশ্যমান অলৌকিক ক্ষমতা দিয়ে, ইলা ফিরাউন ওয়া মালাইহি, ফিরাউনের প্রতি এবং তার জাতির প্রতি বা তার নেতৃবৃন্দ বা তার সভাসদ অথবা রাজন্যবর্গের প্রতি। ফাস্তাকবারু, কিন্তু তারা তাদের বড়ত্বই দেখিয়েছে, তারা তাদের বড়ত্বই দেখিয়েছে। ওয়া কানু কওমান আলী, এবং আল্লাহ বলছেন যে হ্যাঁ অবশ্যই সে জাতি ছিল অনেক অহংকারী তাদের উচ্চতায়। ফাকালু, এ কারণে তারা বলেছিল বা বলতো, আনউমিনু লিবাশারিন মিসলানা, আমরা বিশ্বাস আনবো আমাদেরই মতো একজন মানুষের প্রতি। ওয়া কওমুহুমা লানা আবিদুন, যেখানে ওদের গোটা জাতি আমাদের গোলাম, গোলামি করছে আমাদের, তাদেরই মধ্যে একজন মানুষকে আমরা বিশ্বাস আনবো আল্লাহ রসুল হিসেবে। ফাকাযযাবুহুমা, শেষ পর্যন্ত তারা দুজনকেই প্রত্যাখ্যান করলো। ফাকানু মিনাল মুহলাকিন, আর এই ফেরাউনি গোষ্ঠীও হয়ে গেল ধ্বংসপ্রাপ্তদের মধ্যে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এবং যথারীতি আমরা দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব। লাআল্লাহুম ইয়াহতাদুন, এ কথাটাও দেখো একটা টেকনিক্যাল কথা, যেন তারা মানে মূসা না থাকলেও তার পরবর্তীতে নিজেরা নিজেদেরকে চালাতে পারে। ইয়াহতাদুন মানে দে ক্যান ড্রাইভ দেমসেলফ, তারা নিজেরাই নিজেদেরকে চালাতে পারে, পরিচালিত হতে পারে। ওয়াজআলনা ইবনা মারিয়াম, এরপরে আমরা মারিয়াম পুত্রকে বানিয়েছিলাম। ওয়া উম্মাহু, এবং তার মাতাকে আয়াতান, একটা অলৌকিক নিদর্শন। কেমন করে পিতা ছাড়া এই ছেলেটি হলো? সে কথা বলছে আমাদের সাথে, যে যাই বলছে সবই আল্লাহর কথা বলছে, কিন্তু এতে করে মানুষ অবাক হয়নি, বরং তাকে মানুষের মতো এই আল্লাহর পুত্র, মাআদাল্লাহ। জাআলনা ইবনা মারইয়ামা উম্মাহু আয়াতান ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন, এবং আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম এমন একটা উঁচু জায়গায়, যাতা কারারিন ওয়া মাইন, এবং সেটা স্থিতিশীল, খুব শান্তিপূর্ণ একটা জায়গা এবং ঝর্ণা প্রবাহিত। ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তাবাহকরা, কুলু মিনাত তাইয়্যিবাত, কাকে বলছেন একটু খেয়াল করে দেখো, কাকে বলছেন? হতে চাওয়া বার্তাবাহকরা।
এই কোরআনে যদি ইয়া আইয়ুহার রসুলু, তার মানে এটা তো বলেননি যে আমি সব রসুলদেরকে বলেছিলাম। একটু লক্ষ্য করো, হে নবীগণ খাও পবিত্র জিনিস, একটু খেয়াল করো। তো যেহেতু আমাদের মুরব্বীরা খাতামান নবীর মোহাম্মদ ওয়াহির দরজাও সেখানে বন্ধ, আর কোনো নবী রসুল আসবে না, বন্ধ। কারণ আমরাও বলি ঠিক আছে নবুয়তের দুয়ার বন্ধ, খাতামান নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম 100% শিরোধার্য, কিন্তু রসুল যাবে কোথায়? বোঝো, ওনারা তো করেছেন কি, মানে কিতাবওয়ালা রসুলদেরকে একদম গ্রেডেশনে অনেক উপরে তুলে দিয়েছেন, আর নবীদেরকে একদম জিরো করে দিয়েছেন। খেয়াল করো, যেখানে এনারাই আবার বলছেন যে ইব্রাহিম রসুল না, ইব্রাহিম নবী। ভাবো, এই পর্যায়ের পৃথিবীতে সকল নবীগণের, তাকে বলা হয় আবুল আম্বিয়া, সকল নবীগণের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, সূরা হজের শেষ আয়াত স্মরণ করো। এখন অর্থাৎ সম্ভাব্য বার্তাবাহক যারা হবে, দেখেছো এখন সূরা মুমিনুনের সাথে সূরা হজের যে লিঙ্ক, অর্থাৎ যেই যেই প্রক্রিয়ায় আমি আমার বার্তাবাহক মনোনীত করি, যেই হলে, যেই শর্ত পূরণ হলে আমি আমার পিয়নের চাকরি দিই, তো তখন তোমরা হবে কি অনুসারী হবে তোমাদের পিতা ইব্রাহিমের জীবন আদর্শের। তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল। ওখানে বলছে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সব ব্যক্তিগত যোগ্যতা। এইবার এই ব্যক্তিটিকে লালন পালন করার জন্য খাবে এমন সমস্ত জিনিস যা উৎকৃষ্ট। ওয়ামালু সালিহান, এবং যাই কিছু করবে করবে সর্বোৎকৃষ্ট কাজ, তোমার পরিশোধনের কাজ। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর আমি এমন অবস্থানে থাকবো তোমরা যাই করবে আমি জানতে থাকবো। দেখেছ সর্বজনীন কিভাবে রেসালাত চলে এলো, দেখেছ একদম দৃশ্যমান। ওয়াইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদাতান, আর কার্যত এই যে বার্তা হাদিহি, এই যে আমি নিয়োগপত্র তোমাদেরকে দিলাম 51 আয়াতে, এই পথটা কিন্তু একটাই পথ। কোথায় ছিল বলো তো? সূরা আম্বিয়ায় দেখে নাও, হ্যাঁ, আয়াত 52, আয়াত 92, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান। এখানকার বাংলা তর্জমা দেখে নাও, তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। আর আমরা কি বলেছি? এই যে পথ, এই পথ তোমাদের একটাই, উম্মত না পথ, দ্য ওয়ে। এবার কোনো অশুদ্ধ নেই, উম্মত মানে পথ। বোঝা গেল? তা এখানে যে রসুলদেরকে আমরা বলেছি যে আল্লাহ খুলে দিলেন দুয়ার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিনকে দেওয়া সেই কিতাবের ঘোষণা, যেই কিতাব আল্লাহর সংরক্ষণে, যেই কিতাব আল্লাহর সংরক্ষণে, তাহলে নিশ্চিত। রসুল কি বলেছিলেন? এই বলেছিলেন, এখানে যা লেখা আছে। কার কাছে এই কথা আছে? আল্লাহর কাছে আছে। কে নিশ্চয়তা দেবেন? আল্লাহ দেবেন। আল্লাহ বলেছেন একেই হাদিস, তো আমরা একেই হাদিস মানি, তাই না? আল্লাহ বলছেন বাল্লিগু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমরা এটাই পৌঁছাবো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তাই যা তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে অবতীর্ণ করা হয়েছে। তো সবই তো আছে এখানে। সূরা আরাফে আমরা 3 নম্বরে দেখেছি। তো এই যে আয়োজন, ইয়া আইয়ুহার রুসুলু, রাসূল না, হে বার্তাবাহকরা, কুলু মিনাত তাইয়্যিবাত, অতীতের বার্তাবাহকদেরকে না। তাহলে বলতো ওয়াকুল না,
আমরা সর্বকালের সকল রসূলদেরকে বলেছিলাম, এখানে সামনে সম্বোধন করা আছে ইয়া আইয়ুহার রাসূল। লিঙ্ক করবা কোথায়? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। বোঝা গেল? একদম সরাসরি যুক্ত করো। তো আল্লাহ আগামীতে যে বার্তাবাহকদেরকে মনোনয়ন দেবেন, যে পিয়নের চাকরি দেবেন, তাদেরকে বলছে তোমাদের জন্য আর একটা বার্তা হলো খাবে উৎকৃষ্ট খাবার, অর্থাৎ তার মধ্যে যেন কোনো হারাম ওটা সেটা অমুক তমুক না থাকে। ওয়া আমালু সালিহান, আর কাজ করবে তোমাদের পরিশোধনের। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যাই করবে আমি সে ব্যাপারে অবগত থাকব। তো ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদান আসলো। আর এই যে পথ, এই পথ তোমাদের একটাই, ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আসো, এখানে উম্মত বললেই সব গণ্ডগোল লেগে গেল। অর্থাৎ এই রিসালাতের পথ, নির্দিষ্ট পথ, আল্লাহর পথে মানুষকে ডাকা, একদম সেই 143 থেকে তুমি ধারাবাহিকভাবে আমরা যেই আমরা নোট করেছি, যেই আমরা রেফারেন্স করেছি, ক্রস রেফারেন্স করেছি, সবগুলোকে মিলাও, সবই তো আছে, রিপিটেডলি শুনে রাখো। তো ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। খেয়াল করবা পথ, এই যে পথ তোমাদের একটাই, এবং আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, অতএব তোমরা আমাকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু ছিন্ন ভিন্ন করে ফেললো একটি মাত্র এই কাজকে তারা নিজেদের মধ্যে ভাগ ভাগ করে, জুবুরান, বিভিন্ন কিতাব বই লিখে নিল। প্রমাণ, সরসিনা যাও, তাদের ওজিফা আছে, চরমনায় যাও, ওজিফা আছে, দেওয়ানবাগ যাও, তাদেরও লিখিত কপি আছে, তাবলিগে যাও, তাদেরও ফাজায়েল আছে। দেখো প্রমাণ। যে কোনো রসই কোম্পানির দোকানে যাও না কেন, এটা তো বেচা কেনা, কথা বোঝে নেই? তো যাও, দোকানে যাও, তাদেরও কিতাব আছে। আল্লাহর কিতাব কোথায় পাবো তুমি? এটা তো আর কোনো ইসের কথা না, তো চ্যালেঞ্জ করে মানে বলাই যায়, নিশ্চিন্তে বলা যায়, এমন কোনো ইসলামের আহ্বায়ক নাই সারা পৃথিবীতে যে আল্লাহর কিতাবের দিকে ডাকে। কেউ কি বলতে পারবে? বলো। কোরআন খুললে দেখা যায় চিরকালই আল্লাহর কিতাবের দিকে রসুলরা ডেকেছেন। কোরআন খুললে দেখা যায় সেই একই পথের কথা বলছেন, এই মানুষের পথ। আর দৃশ্যমান দেখতে পাচ্ছি এই যে রসই কোম্পানির যত এজেন্সি, যত কোম্পানি, যত দোকানদারি যত আছে, যত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য আছে, তাই না, সব যার যার কাছে তাদের ওজিফা আছে, কারো কাছে আল্লাহর কিতাব নেই। বলো, এত বড় বাস্তবতা অস্বীকার করবে কে? দেখো এরকম, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরান, ছিন্ন ভিন্ন করে নিয়েছে তারা বিভিন্ন বই পুস্তক লিখে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকের কাছে যা আছে তা নিয়ে এই ফুর্তিতে আছে। বলো, এই বাস্তবতা কবেকার জন্য বলা? এখনকার জন্য বলা। দেখো দৃশ্যমান, কিতাব মোহাম্মদের অতীতের নয়, কিতাব মোহাম্মদ থেকে সামনের কালের এই কিতাব, তাই না? এই কিতাব আমি নূর, তো আল্লাহ বলেছেন যে ওয়াজআলনাহু নূরান, তাই না? এটা তো একটা ইয়া। তো আমি বলেছি কিতাব টর্চ লাইট, যেটা সামনের দিকের পথ দেখায়। এটা প্রদীপ নয় যে একটা সীমারেখা পর্যন্ত জ্বললো আর সেই পর্যন্ত আলোকিত করলো, নো, এটা সার্চ লাইট। তো স্টিমার বা ট্রেনের সার্চ লাইট মাইলকে মাইল একেবারে ছিদ্র করে অন্ধকার কিভাবে ঢুকে যায় দেখেছো সেই সার্চ লাইটের যে পাওয়ার। তো ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম মানে ফারিহুন ফাযারহুম, এটা আমাদের উপরে আদেশ, তাদেরকে এড়িয়ে চলবা। ফি গামরাতিহিম, তাদের যে অন্ধকারের মধ্যে আছে, যে অস্পষ্টতার মধ্যে আছে, হাত্তা হিন, একটা সময়কাল পর্যন্ত। তোমারও সময়কাল ফুরিয়ে যাবে।
তাদেরও সময়কাল ফুরিয়ে যাবে, হাত্তাহিন, সেই পর্যন্ত। কোন পর্যন্ত? আয়াত 43-এ মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা। এখনও যারা যে ব্যবসা বাণিজ্য করছে, দোকানদারি করছে, এদেরও একটা আজাল আছে। হলো, আমরা যদি আল্লাহর কিতাব নিয়ে নামি, আমাদেরও একটা আজাল আছে। আয়াহসাবুন, তারা কি মনে করে আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, যে আমরা তাদেরকে সহায়তা করে যাব, এই কেনাবেচা করতেছে আমাদের কি নিয়া, আর আমরা তাদেরকে এরকম মাল সম্পদ দিয়ে আমরা যাব, সন্তান দিয়ে যাব। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমরা খুব তৎপর থাকব কি করে তাদের ভালো হয়, তাদের পেটটা আরও বড় কেমন করে হয়, তারা কেমন করে 100 কোটি থেকে 1000 কোটির মালিক হতে পারে, তাই না? তারা যেভাবে রিক্সায় চড়া, হেঁটে চলতো, সেটা কেমন করে 2 কোটি টাকার গাড়ি চালাতে পারে, আমরা এগুলো দিয়েই যাব তাদেরকে। এটা কি তারা মনে করে? আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিহুম লাহুম, আমরা খুব তৎপর তাদের জন্যই ফিল খায়রাত, বাল লা ইয়াশউরুন, বরং ধারণাও করতে পারছে না কি হতে যাচ্ছে। ইন্নাল্লাযীনা হুম ফি খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিঃসন্দেহে তারা যারা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, তারা ভয়ে ভীত হয়ে থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আসলো সেই প্রথম সিনারিও এই সূরার, তাই না? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা, তাই না, ফি সলাতিহিম খাশিউন, আসলো সূরার প্রথম সিনারিও। তো আল্লাযীনা হুম, এরা তারা, ইন্নাল্লাযীনা হুম, নিঃসন্দেহে তারা যারা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, এখানে আর একটা শব্দ বাড়ল। এরা কি? এদের ব্যাপারটা নিঃসন্দেহে তারা যারা তাদের প্রতিপালকের ভয়ে কার্যত ভয় পেতে পারে, যে এই হাহাকার বুক ধরে ধরে বুক চাপড়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভয় পাই না। ভয় পেতে চাই, ভয় পাই না। তোমরা কি পাও? তিরিশ বছর যাবতেই আল্লাহ তাআলার কিতাব আল্লাহ পড়তে দিচ্ছেন, এই কিতাবের জন্য যা কিছু করতে আমি চেয়েছি সব করতে দিচ্ছেন, তাকওয়াটুকু দিচ্ছেন না কেন? কেন? আশায় আছি, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিষেধ করে দিয়েছেন। হয়তো আরও পরিশোধন আছে, হয়তো আমি নিজেকে সেইভাবে ধুতে পারিনি, হয়তো সেই পরিশোধন করতে পারিনি যাতে আল্লাহর পছন্দ হতে পারে, তিনি আমাকে নেবেন খালেস করে। তো আসো, ইন্নাল্লাযীনা হুম ফি খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, কি হলে হবে এটা? ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আসো এবার সকলে জানো, এই ভয় আসতে পারবে তাদের যারা তাদের প্রতিপালকের প্রতিটি বাণী ও বার্তার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস, ইউমিনুন, বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং এরা তারাই যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, এবং যারা দেয় যা দেওয়া হয়েছে তাদেরকে, ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, দেখেছো, এবং তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তাদেরকে তো তাদের প্রতিপালকের সামনে দাঁড়াতেই হবে, গিয়ে ফিরে যেতেই হবে। যোগ্যতা দেখেছো? নির্ণয় করো নিজেদেরকে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভাই বোনের মধ্যে যে যে এতেকাফে বসেছ, আমার এই পড়াটাকে তোমরা নানানভাবে 2বার 3বার করে শুনবা। আমি আশা করি তোমাদের এতেকাফ কার্যকরী এতেকাফ হবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা দান, কারণ এই যোগ্যতা আমাদেরকে অর্জন করতেই হবে। সূরা হজে যেটা দেখেছি, এখানে সূরা মুমিনুনে যেটা আমাদের জন্য দেখলাম, একবারে শুরু হয়েছে 51 থেকে নিয়ে, সাধারণের জন্য, আমাদের জন্য।
ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। তাই না? ইব্রাহিমের মিল্লাতা ইব্রাহিমের অনুসারী হলে কি হয়? ওমা কানা মিনাল মুশরিকিন। যখনই ইব্রাহিমের কথা বলেছেন, আল্লাহ কি বলেছেন সাথে সাথে? ওমা কানা মিনাল মুশরিকিন। সে আমাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেনি আমার সাথে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত, এবং তাদের মানে অন্তরগুলো ভয়ে কম্পিত, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তাদেরকে তো যে কোনোভাবে তাদের প্রতিপালকের সামনে ফিরে যেতেই হচ্ছে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আসলো, দেখলে? এবং এরাই তৎপর, সার্বক্ষণিক তৎপর ফিল খায়রাত, ভালো কাজে। যদি বলি ওয়াহুম লাহা সাবিকুন। ফিল খায়রাত বলে এরা, খায়ের বলতে কিতাবের অনুশীলন, আয়াতের অনুশীলন, এবং এরা সার্বক্ষণিকভাবে আয়াতের অনুশীলন করে যায়। হুম লাহা সাবেকুন, এরা একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কিভাবে দৌড়াতে হবে এবার বোঝো। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। দাও, একদম ছাড় দিয়ে দিলেন। আসলো বিষয়টা যে আদৌ সবার সাধারণের জন্য বুঝতে পেরেছ? একেবারে পুরো রেসালাতের কাহিনী শুনিয়ে আমাদের জন্য দিচ্ছেন আল্লাহ দায়িত্ব, দেখতে পাচ্ছ? একই কাজ বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে, দেখতে পাচ্ছ? বলো। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমরা তোমার পক্ষে যতটা সম্ভব এর বেশি দায়িত্ব আমরা দেব না। আর ভয় কি? আর ঝাঁপিয়ে পড়তে ভয় কোথায় থাকে? আর জাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদি, সর্বাত্মক চেষ্টা, ঝাঁপিয়ে পড়ো আল্লাহকে রেখে সামনে, যেখানে যেতেই হচ্ছে তার সামনে আমাকে। প্রভু এখনই আমি তোমাকে সামনে দেখি আর সব করতে পারি তোমার জন্য। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া লাদাইনা কিতাবুন, আমাদের কাছে একখানা খাতা আছে। ইয়ান্তিকু বিল হক, একেবারে যা যা করেছো সব ঠিক ঠিকভাবে বলে দেবে। ওয়া হুম লা ইউযলামুন, কোনো একটি কথাও যেখানে ছাড়া নাই, তোমরা কোনোভাবে বঞ্চিত হবে না। বাল কুলুবুহুম ফি গামরাতিন, এখন এই জাতি বা এই কোরআনের সামনে যারা আছে এদের অন্তরগুলো রয়েছে একটা আচ্ছন্নতায় আচ্ছন্ন, অন্ধকারে আচ্ছন্ন, একটা অস্পষ্টতায় আচ্ছন্ন। মিন হাগা, এই কিতাব সম্পর্কে আছে কি আমাদেরও কোনো অস্পষ্টতা এই ব্যাপারে? জিজ্ঞেস করো নিজেকে, দাঁড় করাও কিতাবের সামনে, বারবার করে সামনে আনো এই কিতাবের। এই কথা যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে কি আমি বিশ্বাস করি? এই কথা শুনলে বা এই কথা আবৃত্তি করলে যখন এখান থেকে বুঝটা মনে চলে আসে, যায় কি আমার সামনে থেকে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে বাদ হয়ে যায় কিনা? একমাত্র পথ মনে হয় কিনা আমার কাছে? আর আমার কাছে তারপরে কি সময় নেই, ছুটে চলো, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার যতটুকু ক্ষমতা অতটুকুই তোমার কাছ থেকে নেবেন আল্লাহ। কিন্তু তুমি কি তোমার সবটা দিয়েছো? তুমি তোমাকে জিজ্ঞেস করো। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া লাদাইনা কিতাবুন ইয়ান্তিকু বিল হক্কি ওয়া হুম লা ইউযলামুন বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা, এই কিতাব সম্পর্কে। ওয়া লাহুম আমালুন মিন দুনি যালিক। আসো, প্রত্যেকটা রস্যই কোম্পানিতে যাও, সকলেরই আলাদা আলাদা আমল আছে, আছে না? বলো।
সকলেরই আলাদা ড্রেস কোড আছে, আলাদা টুপির ধরন আছে, আলাদা কুর্তার ধরন আছে, তাই না? আমি এখানে একটু খোঁচা দিয়েই বলি আর কি, কারোটা কানি ফাড়া, কারোটা কানি মারা, কারোটা অর্ধেক ফাড়া অর্ধেক মারা, কারোটা গোল, কারোটা পাঁচকল্লি, তাই না? কারোটা আবার চারিদিকে সবুজ উপরে লাল, সব কোম্পানির সাইনবোর্ড এগুলা সব। আসো দেখো, সচক্ষে দেখো, কটাক্ষ করছি না কাউকে, আমি কোরআন পড়ছি আর বাস্তবের দিকে তাকালে যা দেখতে পাচ্ছি তাই তোমাদেরকে শোনাচ্ছি। কেউ আমার শত্রু নয়, কারণ আমার কাছে দুটোই আছে, ও আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কষ্ট লাগে ভাবতেও হতভাগাদের কথা। আছে মানুষের মধ্যে এমন মানুষও যারা বলে যে আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আদৌ তারা বিশ্বাসী নয়। কারা তারা? এরাই তারা। কারণ আল্লাহর নাম নিয়ে যে বিজনেসটা হয় সেখানে কোনো পুঁজি লাগে না। কি অদ্ভুত ফ্লারিশ বিজনেস উইদাউট ক্যাপিটাল। খালি বসে গেলেই হয়। তো আল্লাহ এখানে পরিষ্কার ধরিয়ে দিচ্ছেন 63 আয়াতে, বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা, অন্তর তাদের সম্পূর্ণ একেবারে অন্ধকারে আচ্ছন্ন এই ব্যাপারে। ওয়ালাহুম আমালুন মিন দুনি যালিক, কিতাবের বাইরে কত রকমের আমল তাদের আছে। হুম লাহা আমিলুন, এবং তারা সেগুলোই বাস্তবায়িত করে। আসো, একটা শব্দকে কেউ চ্যালেঞ্জ করে উল্টাতে পারো কিনা? হাত্তা ইদা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, এক সময় যখন ধরি তাদের মধ্যে সম্পদশালী যারা, শাস্তিতে যখন ধরি, ইদা হুম ইয়াজআরুন, তখন তারা চিৎকার করতে থাকে, লা তাজআরু আল ইয়াউম, আমরা ধরেছি না, কোনো চিৎকার করো না আজ, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, আমাদের পক্ষ থেকে কোনো সাহায্য তোমরা পাবে না। মাআযাল্লাহ, কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, তোমরা ছিলে না এমন যে আমাদের আয়াত পড়ে পড়ে শোনাতে হতো তোমাদেরকে। ফা কুনতুম আলা আকাবিকুম তারকিসুন, আর তখন তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপরে ভর করে অ্যাবাউট টার্ন করে ঘুরে যেতে। মুস্তাকবিরিন, বড়ত্ব দেখাতে, বিহি সামেরান তাহাজারুন, তাই না? এবং সেই সব নিয়ে, এই অহংকার নিয়ে তোমরা একেবারে তোমাদের ক্লাবগুলোতে, মিলন কেন্দ্রগুলোতে একেবারে কথা কাটাকাটি করতে আর মিলিত হতে। আফালা ইয়াতাদাব্বারুনাল কওল, এরা কি একবারও একটু যাচাই বাছাই করে দেখা, একটু গবেষণা করে দেখা, বারবার করে পড়ে দেখা, এদিক থেকে ওদিক থেকে নানান দিক থেকে একটু গবেষণা করে দেখা কোনো একটা কথাই কোরআনের? আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, নাকি এখানে এমন কিছু এসেছে তাদের কাছে যা তাদের পূর্ব ধারাবাহিকতার পূর্বপুরুষদের কারো কাছেই আসেনি? এমন অদ্ভুত কিছু কি এই কিতাব? এই কিতাবেরই তো অব্যবহিত পূর্বের ইনজিল, তার 1500 বছর বা 2000 বছর আগে তওরাত, মাঝখানে আবার জবুর। কিতাব তো লাগাতার। সহুফে ইব্রাহিম, তারই আগে ছিল তোমার যাকে বলে যে ইসহাক, ইসমাইলের কিতাব, আর এর আগে যত নবী রসুল ছিল সকলের কাছে কিতাব ছিল। আমি সেগুলো রাখার প্রয়োজন মনে করিনি, কারণ সব কিতাবই তো এক কিতাব, সবার জন্য বার্তা একই বার্তা। তাহলে আফালাম ইয়াদাব্বারু আল কওল আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন আম লাম ইয়ারিফু রাসূলাহু, নাকি তারা আদৌ চিনতেই পারেনি তাদের জন্য যে বার্তাবাহক এখন তাদের সামনে, চিনেই না তারা। লাহু মুনকিরুন, এই কারণে তারা তাকে প্রত্যাখ্যান করছে। সিচুয়েশনটা খেয়াল করো।
মুহাম্মদ একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনপ্রিয় মানুষ মক্কার ব্যক্তিগতভাবে। কাবার যেই কাবা নিয়ে তাদের সমস্ত পূজা অর্চনা, সেই কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের নাতি, তিনি মারা যাওয়ার পরে আবু তালেবের ভাতিজা। কতটা ক্ষমতাবান, কতটা সম্ভ্রান্ত, চেনে না তাকে? কে বলছে এই কথাগুলো? আম ইয়াকুলুন বিহি জিন্নাতুন, নাকি বলে যে ওকে পাগলামিতে ধরেছে বা জিনে ধরেছে। বাল জাআহুমুল হক বিল হক, বরং ও তো এসেছে সত্য নিয়ে। ওয়া আকসারুহুম লিল হককে কারিহুন, আর এদের অধিকাংশই সত্যকে পছন্দ করে না। কারণ আমরা তো একালেও বলি সত্য বড় তিতা, বলি না? সত্য কেউ সহ্য করতে পারে না, এটা মানব ক্যারেক্টার। আর সেই সত্যকে যারা আলিঙ্গন করবে এবং যত দুঃখ ব্যথা আছে তা সকল সহ্য করবে, তারাই তো পাবে। তাহলে আমি ইয়াকুলুনা বিহি জিন্নাতুন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হককে কারিহুন ওয়ালাউ ইত্তাবা আল হক্কু, একটা তত্ত্ব দিচ্ছেন আল্লাহ। এটা সকলে আমরা যেমন বুঝে নেব, ডায়েরিতে লিখব, অন্যভাবে লিখব, 10 বার লিখব, লিখে বুঝতে চেষ্টা করবে না বাস্তবতা। দেখো, যদি মেনে নিত সত্য, যদি অনুসরণ করত সত্য, যদি পেছন পেছন যেত সত্য, তাই না? আহওয়া আহম, তাদের খেয়াল খুশির। 3টা বলেছি। যদি মেনে নিত সত্য, যদি পেছন পেছন যেত তাদের মানে সত্য, যদি কথা বুঝছো, তাহলে কি হতো? আহওয়া, তাদের খেয়াল খুশি। লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত, তছনছ হয়ে যেত ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তাহলে এখন কি বোঝা গেল? সত্য সত্যের জায়গায় অবিচল, বাস্তবতা বোঝো আগে, বোঝো। এখন মনে করো যে পৃথিবীতে একজন মানুষও নেই সে সত্যের ধারক, হোক না, সত্য তো আছে। আমি কি বলেছি? লিখে নেবা, শতবার লাগলে শতবার পড়ে বুঝতে চেষ্টা করবা। সত্য সত্যের জায়গায় অবিচল। কোরআন রয়েছে 1500 বছর যাবত, এক চুল পরিমাণ কেউ তার অবস্থান থেকে নাড়াতে পারেনি। পক্ষ বিপক্ষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে কোনো সন্দেহ প্রকাশ করেনি কোনোদিন। বোঝো? তাহলে এখন আবার বুঝে নাও যে আমাদেরও মনে অনেক কিছু হয়। এখন আমরা কোরআনকে আমাদের ভাজে নিয়ে আসি, এরকম বহু লোক আমাদের এখানে আছেন, তাই না? তার মানে এরা এই শব্দের মানে এটা নয় ওটা নয়, বহু রকমের ক্যারিকেচার করে এখান থেকে তারা হাওয়া হয়ে গেছেন। বহু রকম পণ্ডিত এখান থেকে বেরিয়েছেন। ওয়ালাউ ইত্তাবা আল হক আহওয়াহুম, তাহলে তুমি এখানে সমর্পণের যে ব্যাপারটা সেটা আগে বুঝে নাও, যে আমার খেয়াল খুশির অনুসরণ যদি কোরআন করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি কি পাবো? তছনছ হয়ে যেত ওই আকাশ, এই পৃথিবীর যে বিন্যাস। ওয়ামান ফিহিন, আর যারা আছে এর মধ্যে। তো এই ব্যাপারটা কি বুঝতে পেরেছ? সত্য সত্যের জায়গায় আছে, এর অনুশীলক নাই, এর বাস্তবায়নকারী নাই, তাতে কিন্তু কিছু যায় আসে না। খেয়াল করো, এখন সেই যুগটা চলে গেছে, সেই আজালটা চলে গেছে। এখন নতুন করে তোমার মতো লোক, আমার মতো মানুষ এই কোরআন পড়ার মতো সুযোগ পাচ্ছে। দেখো, চোখ দিয়ে তাকিয়ে দেখো, এই লাইনে যত লোক আছো সকলেই নিজ নিজ দিকে তাকিয়ে দেখো, আয়নাদের সামনে দাঁড়িয়ে দেখো, তুমি কি কোরআন পাওয়ার যোগ্য কি হতে পারো কি না? কি করে পেলে? কি করে তোমার কাছে কিতাব আসলো? তোমার হাতে কিতাব খুলে তুমি পড়তে পারছো, কিভাবে আসলো সেটা? তাহলে এবার বুঝে নাও, মানুষের খেয়াল খুশির অনুসরণ যদি কিতাব করে
তাহলে গোটা পৃথিবী তছনছ হয়ে যেত এই আর যা কিছু এই দুয়ের মাঝখানে। বল আতাইনাহুম বিযিকরিহিম, তবুও আমি দিয়েছি তাদেরকে তাদেরই পাঠ্য। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, আমার কাজ ছিল বোর্ডের থেকে সিলেক্ট করে দেওয়া, এই তোমাদের পাঠ্য দিয়েছি, তাদের কাছে ভালো লাগেনি, তারা তাদের পাঠ্য দেখেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আম তাসআলুহুম খারাজান, তুমি কি এই লোকদের কাছে কোনো ট্যাক্স চেয়েছো? খারাজ, যে আমি আল্লাহর কথা শোনাচ্ছি, পয়সা দিতে হবে, কিন্তু চেয়েছো তুমি? তো ফাখারাজু রাব্বিকা খায়রুন, কারণ এর বিনিময়ে যা তোমার দাঁড়াবে তোমার প্রতিপালক থেকে, সেইটা তোমার সম্পদ। যেহেতু তুমি চাওনি কেন, তুমি চেয়েছো এই জন্য যে তোমার জন্য যে সম্পদ সেখানে দাঁড়াবে সেইটা তোমার সম্পদ। ওয়াহুয়া খায়রুর রাযিকিন, যেহেতু তিনি সর্বোত্তম জীবিকা দাতা। ওয়া ইন্নাকা লা তাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, তোমাকে নিশ্চিত করছি এইভাবে মোহাম্মদ, যে তুমি কিন্তু তাদেরকে ডেকেছো যেদিকে নিশ্চিত স্থির পথ। এটা আমার কোনো সন্দেহ নাই, আমি তোমাকে জানিয়ে দিলাম। আমি কবে পাবো এই নিশ্চয়তা? আল্লাহর কাছ থেকে। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর তারা যারা বিশ্বাস করে না পরকাল, আনিস সিরাতে নাকিবুন, তারা এই পথে আসতে চাইবে না কোনো দিন, তারা এই পথ থেকে অন্য পথ হইতে সরে চলে যাবে। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, এখন আমরা যদি করুণা করতে চাই তাদেরকে এবং সরিয়ে দেই যত দুরবস্থা তাদের আছে, মিন দুররিন লাল্লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এদেরকে যে চেপে ধরেছি, একের পর এক বিপদ আসতেছে, আমি সরিয়ে দিই, একেবারে ভেসে যাবে এরা রসাতলে। তো বিপদের মধ্যে রেখেছি কেন? যাতে ফিরে আসে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, এবং আমরা বরাবরই ধরেছি এদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে। ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররাউন, কিন্তু তারাও তাদের নমনীয়তা দেখেনি, নত হয়নি তারা তাদের প্রতিপালকের সামনে, এবং না তারা কাকুতি মিনতি করেছে। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান, তাই না, যা আযাবিন শাদীদ, একসময় যখন খুলে দিয়েছি তাদের সামনে সেই দরজাগুলো যা একদম কঠিন শাস্তির, ইযা হুম ফীহি মুবলিসুন, তখন তারা সকলেই হতাশ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সূরা মুমিনুন আমরা আয়াত ৭৭ পর্যন্ত আজকে তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।